এবার কেমন এসছে বা এবারের পরিমাণটা কেমন ছিল। খুব সুন্দর আম হলো ফলের রাজা। আমরা যদি দূরে চলে যাই তাহলে বুঝতে পারবো যে মুকুলের পরিমাণটা কিরকম রয়েছে। 2 থেকে আড়াই হাত হবে। এই ডালে কিন্তু মুকুল আছে, এটা ন্যাংরা আমের গাছ। দিকে ভিতরের অংশগুলো দেখো যে মুকুলে ভর্তি আছে। আম গাছগুলো কিন্তু বৃক্ষ জাতীয় গাছ। ফল গাছের মধ্যে আম গাছটা কিন্তু সর্ববৃহৎ। এই ডালটুকু প্রায় নষ্ট হয়ে থেকে জীবিত আছে, সেখান থেকে কিন্তু মুকুল বেরিয়েছে। গোড়ার সাইজটা দেখতে পাচ্ছ কতটা হিউজ, কতটা মোটা। তাহলে তোমাদের এই ধারণাটা ভুল। বেশি 90% গাছে দেখো যে মুকুল আছে, আর এর মুকুলের ধরনটা একটু অন্যরকম ছিল। গাছ বিশেষে মুকুলের কালার, ধরন এবং একটু আলাদা। মানে মুকুল তো মুকুলই হয়, তবে কিরকম পরিমাণে মুকুল এসছে শোচনীয় অবস্থা হয়ে যাবে। সবুজ সবুজ ঘুটি অলরেডি কিন্তু গাছে চলে এসছে, যে একটা ডালের উপরে আরেকটা ডাল শুয়ে পড়েছে। এত আম কিন্তু থামতে পারবে না এই গাছ। প্রায় এই গাছেরও একবারে সেম কন্ডিশন, দেখো ওই গাছেরও কিন্তু সেম কন্ডিশন, ওই গাছটা একবারে সেম কন্ডিশন। উপরে মনে হচ্ছে চাঁদি থেকে চুল সরতে শুরু করেছে। খেতে বেশ সুস্বাদু, কাঁচাতেও পাকাতেও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে সম্পূর্ণ একটা আলাদা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর যে ভিডিওটা আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, প্রায় বছর খানেক, যে এর আগের বার যে আম শেষ হয়ে যাওয়ার পরে আমি বহুত দিন অপেক্ষার পরে আমি আজকে ফাইনালি ভাবলাম যে একটা ভিডিও তোমাদেরকে দিই। আমাদের বাড়ির যে পিছনের যে বাগান, বিশাল যে বাগানের গাছগুলোর পরিস্থিতি কীরকম, তাদের মুকুলগুলো, এই মুকুলগুলো কীভাবে এসছে, তো সেই মুকুলগুলো আমি দেখানোর চেষ্টা করব যে গাছগুলোতে আগের বার কেমন ছিল আর এবার কেমন এসছে বা এবারের পরিমাণটা কেমন ছিল, সেই জিনিসগুলো তোমরাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রায় সকলেরই জানা যে আম হলো ফলের রাজা। কেন আম ফলের রাজা, অল্প অল্প করে তোমরাকে বলতে থাকবো। এই যে গাছের যে এই যে মুকুলের যে ভার দেখতে পাচ্ছ কীরকম অবস্থায় আছে, তো প্রত্যেকটা গাছে কিন্তু দেখো যে মুকুলের যে অবস্থা। একটু আমরা যদি দূরে চলে যাই তাহলে বুঝতে পারবো যে মুকুলের পরিমাণটা কীরকম রয়েছে। সব থেকে যেটা বড় জিনিস, যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য বারের তুলনায় এবারের কিন্তু মুকুলের পরিমাণটা অনেক বেশি। তবে কিন্তু এত মুকুল থাকলে কিন্তু গাছ কিন্তু সইতে পারবে না। তবুও দেখা যাক এখন পরিস্থিতি কি করছে। তবে এই গাছগুলো দেখো যে গাছের যে পরিমাণে মুকুল এসছে, তো এই মুকুলের যে ওজন এখনই এই গাছের দেখো যে এখান থেকে খুব জোর হলে পারে মাটি থেকে এর হাইটটা, মানে সব থেকে নিচু ডালটাই আমি ধরছি, এর হাইটটা কিন্তু খুব জোর হলে পারে 2 থেকে আড়াই হাত হবে। এই যে ডাল, এই ডালে কিন্তু মুকুল আছে। তো এই মুকুলে যদি আম আসে, এবং আমের মোটামুটি এটা ন্যাংরা আমের গাছ, সো এই আমটার সাইজ মোটামুটি হবে। তো যেটুকু পরিমাণে আসবে, তাহলে আম কিন্তু সরাসরি যখন হবে, তো এই ডালে কিন্তু আর একটা আম না, অনেকগুলো আম আসার পরে এই ডালটা কিন্তু পুরো কিন্তু মাটিতে ঠেকে যাবে। তবে এখনই গাছের অবস্থা কীরকম মুকুলের ওজনে, সেটা একবারে নেতিয়ে গেছে। আর প্রত্যেকটা দেখো যে ভিতরের অংশগুলো দেখো যে মুকুলে ভর্তি আছে। যাই হোক, উপরওয়ালার কাছে দোয়া করবো যাতে আম হয় আর ভালোই হয়। এটা ডালে দেখো, ডালেও মুকুল বেরিয়েছে। এই দেখো, এটা একটা ডাল, মোটা ডাল, তলার অংশের ডাল, তবুও দেখো যে মুকুল বেরিয়ে আছে। বাইরের অংশতে তো আছেই। সো ফ্রেন্ডস, ব্যাপারটা হলো যে এই যে দেখো যে এটা গোড়া একবারে আম গাছগুলো কিন্তু বৃক্ষ জাতীয় গাছ। আর ফল, বিশেষ করে খাওয়ার ফলের মধ্যে যতগুলো গাছ আছে, আম গাছ কিন্তু সবচেয়ে বড় হয় আর সর্ববৃহৎ হয়, মানে ফল গাছগুলোর মধ্যে। এমনিতে আম গাছ থেকে অনেক বড় বড় বৃক্ষ জাতীয় গাছ রয়েছে, তবে ফল গাছের মধ্যে আম গাছটা কিন্তু সর্ববৃহৎ। এখানে দেখো যে গাছের গোড়ার অংশ দেখো যে এই ডালটা ছিল একটা, মানে এখান থেকে প্রায় এই ডালটুকু প্রায় নষ্ট হয়ে গেছে, মানে মারা গেছে। কিন্তু দেখো এখান থেকে জীবিত থাকার, যেখান থেকে জীবিত আছে সেখান থেকে কিন্তু মুকুল বেরিয়েছে। তোমরা আশা করি যদি আমরা কাছাকাছি নিয়ে আসি আমরা, তাহলে বুঝতে পারবো যে দেখো যে কীরকমভাবে এখানে কিন্তু মুকুল আছে। গোড়ার সাইজটা দেখতে পাচ্ছ কতটা হিউজ, কতটা মোটা। তাহলে এই গোড়ার মানে অংশটা দেখেই অনুমান করা যায় যে গাছটা কত দূর পর্যন্ত বিস্তারিত আছে। আর প্রত্যেকটা একবার দেখো যে এই জিনিসগুলো লক্ষ্য যদি করা যায়, তাহলে সব জায়গাতে দেখো যে মুকুল ভেতরেও আছে আর বাইরেও তো আছেই। তবে মনে হবে যে আমি তাহলে সেই জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করছি, যে ওই গাছটাকেই দেখানোর চেষ্টা করছি, যে শুধু যে গাছটাতে মুকুল বেরিয়েছে বা মুকুল এসছে সেই গাছটাকে দেখানোর চেষ্টা করছি। তাহলে তোমাদের এই ধারণাটা ভুল। কারণ আমি বলেছি 90% গাছে দেখো যে মুকুল আছে। দেখো আমার পিছন দিকে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে 90% গাছেই কিন্তু মুকুল রয়েছে। সব থেকে দেখো যে এই গাছের মুকুল একটু আলাদা রকমের ছিল, মানে কালার ভিত্তিক, একটু মানে কালারের মধ্যেও পার্থক্য আছে মুকুলে যখন গাছ থেকে বেরিয়ে আসে, ফুটে আসে।
এই সব থেকে বেশি ভালো লাগে দেখতে। আমি এতদিন পর্যন্ত যতগুলো মানে অনুমান করেছি বা যতগুলো আমি পরখ করেছি, সব থেকে বেশি কিন্তু মুকুলের যে কালারটা আছে, তো সেই কালারের মধ্যে ন্যাংরা আমের যে মুকুলের যে ডাটার কালার আর যে এর কালারটা রয়েছে, মানে মুকুলের কালারটা রয়েছে, সব থেকে বেশি ভালো লাগে। এই গাছটা একটু অন্য ধরনের ছিল, অন্য গুটি টাইপের আমের ছিল। তো আমগুলো বেশ বড় বড়, আর এর মুকুলের ধরনটা একটু অন্যরকম ছিল। এর মানে আলাদাই, একটু আলাদাই। আর এই মুকুলটা আগে ওই গাছ থেকে এই গাছ থেকে আগে এসছে, কিন্তু ওই গাছের মুকুলটার রংটাই আলাদা। ঠিক আবার পিছনে আমি যদি দেখাই, এই গাছের মুকুলগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। তবে এই কাছাকাছি যদি দেখি তাহলে আরেকটু বুঝতে পারবো যে এই গাছের মুকুলগুলো কিন্তু সম্পূর্ণ এদিক থেকে আলাদাই ছিল। দেখো, এটা কিন্তু অন্য একটা এক জাতীয় গুটি গাছের আম, আর এখানকার মুকুলগুলো সম্পূর্ণ আলাদা। সো গাছ বিশেষে মুকুলের কালার, ধরন এবং একটু আলাদা। মানে মুকুল তো মুকুলই হয়, তবে এর কালার ডিফেক্টের কারণে হয়তো একটু আলাদা মনে হয়। আর কিছু কিছু গাছে ছোট ছোট গুটি চলে এসছে আমের, তো সেই গুটিগুলো আমি দেখাবো, চলো। তাহলে লক্ষ্য করে নাও ভালোভাবে যে কীরকম পরিমাণে মুকুল এসছে। এখনই গাছগুলোর অবস্থা দেখো, এই ডালগুলোর অবস্থা দেখো কীরকম অবস্থায় আছে। সো এগুলো যদি আম আসে বা পুরোপুরি যদি আম যদি একবারে থেকেই যায়, তাহলে গাছের অবস্থা তো পুরো একবারে শোচনীয় অবস্থা হয়ে যাবে। কীরকম পরিমাণে রয়েছে, প্রায় সব গাছগুলোতেই আছে। এবার যাই হোক, খুব ভালো। এবার যে আবহাওয়ার ধরনটা খুব ভালো ছিল, দেখতে পাচ্ছ কীরকমভাবে মুকুল ঝুলে আছে। তবে এই গাছের কিন্তু মুকুলে কিছু কিছু জায়গায় কিন্তু ছোট ছোট গুটিও দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে আমের সবুজ সবুজ গুটি অলরেডি কিন্তু গাছে চলে এসছে। দেখো, একদিকে নাই, শুধু কয়েকটা ডালেই নেই। দেখো যে একটা ডালের উপরে আরেকটা ডাল শুয়ে পড়েছে পুরো, এখনই মনে হয় ঠেকা লাগবে। দেখো কীরকমভাবে একটা ডালের উপরে আরেকটা ডাল শুয়ে আছে পুরো, এতটাই ঘনভাবে এসছে। এত আম কিন্তু থামতে পারবে না এই গাছ, যেভাবে দেখো একটা ডালের উপর আরেকটা ডাল শুয়ে আছে। এই গাছেরও একবারে সেম কন্ডিশন দেখো। আর এই দিকে যদি লক্ষ্য করি, ওই গাছেরও কিন্তু সেম কন্ডিশন। এটি একটু কম পরিমাণ কম ছিল, ওই গাছটা একবার সেম কন্ডিশন। চারিদিকে নেতিয়ে পড়েছে মাথার ডালগুলো এখনই। প্রায় গোড়ার দিকটা দেখো কীরকম ঘন হয়ে আছে, আর মাথার অংশটা দেখো যে ফাঁকা হয়ে গেছে। মাথার চারি থেকে চুল সরতে শুরু করেছে। বুঝে নিতে হবে যে গাছের মাথার অংশটা এত ফাঁকা হয়ে যাওয়ার কারণটা কি। অ্যাকচুয়ালি মেন কারণটা যেটা হলো যে এই যে মুকুলের যে ভার, গাছের চারিদিকে একবারে ভারে সেটা হালকা নেতিয়ে গেছে। সো ফ্রেন্ডস, এই গাছের মুকুলটা সম্পূর্ণ একটু আলাদা রকমের ছিল। আর এই গাছের দেখতে পাচ্ছ কীরকম ভাবে একবারে গেঁজে আছে মুকুলে, পুরো একবারে গাছের একবারে পুরো নিচের অংশটুকু কোনো ফাঁকাই নেই। এই জায়গাটা এমন অবস্থা হয়ে গেছে যে এখনই বাগানের মালিককে বা যারা আম কিনে নিয়েছে, মানে যারা পাইকারি করে আমের, তারাকে এখনই কিন্তু গাছে ঠেকা লাগবে। আর পুরো একবারে গাছের উপরে একবারে ডালের উপরে ডাল কিন্তু একবারে পুরো লেগে গেছে, আর পুরো নিচের দিকে একবার আস্তে আস্তে নেতিয়ে পড়েছে। তবে এই গাছটা একটু অন্যরকমের গাছ ছিল, বৃন্দাবনী আমের গাছ। আর এর আমগুলো বেশ সাইজে মিডিয়াম, খেতে বেশ সুস্বাদু, কাঁচাতেও পাকাতেও। সো ফ্রেন্ডস, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। আর যতক্ষণে নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য বাই।